আমাদের লক্ষ্য। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদেরকে শেখাবো আরবি গণনা, অর্থাৎ আরবিতে কিভাবে গুনতে হয় সেটা শেখাবো। আর তারপরে শেখাবো আরবি 7 দিনের নাম, আরবিতে 7 দিনের নাম শেখাবো এবং আরবি গণনা শেখাবো। চলো আমরা প্রথমে আরবি গণনা শিখি। এক, এককে বলা হয় অহেদ। অহেদ অর্থ এক। দুই, দুইকে বলা হয় ইসনান। ইসনান অর্থ দুই। তিন, তিনকে বলা হয় সালাসা। সালাসাতে তিন, তিনকে বলা হয় সালাসা। সালাসা অর্থ তিন। চার, চারকে আরবিতে বলা হয় আরবা। আরবা অর্থ চার। পাঁচ, পাঁচকে আরবিতে বলা হয় খামছা। খামছা অর্থ পাঁচ। ছয়, ছয়কে আরবিতে বলা হয় সিত্তা। সিত্তা অর্থ ছয়। সাত, সাতকে আরবিতে বলা হয় সাবআ। সাবআ অর্থ সাত। আট, আটকে আরবিতে বলা হয় সামানিয়া। সামানিয়া অর্থ আট। নয়, নয়কে আরবিতে বলা হয় তিসআ। তিসআ অর্থ নয়। দশ, দশকে আরবিতে বলা হয় আশারা। আশারা অর্থ দশ। এক, এককে আরবিতে বলা হয় ওয়াহেদ। ওয়াহেদ অর্থ এক। দুই, দুইকে আরবিতে বলা হয় ইসনান। ইসনান অর্থ দুই। তিন, তিনকে আরবিতে বলা হয় সালাসা। সালাসা অর্থ তিন। চার, চারকে আরবিতে বলা হয় আরবা। আরবা অর্থ চার। পাঁচ, পাঁচকে আরবিতে বলা হয় খামছা। খামছা অর্থ পাঁচ। দশ, দশকে আরবিতে বলা হয় আশারা। এখন আমরা শিখব আরবি 7 দিনের নাম। আরবি 7 দিনের নাম চলো আমরা শিখি। ইয়ামুস সাবআ, শনিবার। শনিবারকে আরবিতে বলা হয় ইয়ামুস সাবত। রবিবার, রবিবারকে ইংলিশে বলা হয় রবিবার। রবিবারকে আরবিতে বলা হয় ইয়ামুল আহাদ। সোমবার, সোমবারকে আরবিতে বলা হয় ইয়ামুল ইসনাইন। সোমবার, সোমবারকে আরবিতে বলা হয় ইয়ামুল ইসনাইন। মঙ্গলবার, মঙ্গলবারকে আরবিতে বলা হয় ইয়ামুস সুলাইসা। মঙ্গলবার, মঙ্গলবারকে আরবিতে বলা হয় ইয়ামুস সুলাসা। বুধবার, বুধবারকে আরবিতে বলা হয় ইয়ামুল আরবা। বৃহস্পতিবার, বৃহস্পতিবারকে আরবিতে বলা হয় ইয়ামুল খামিস। শুক্রবার, শুক্রবারকে আরবিতে বলা হয় ইয়ামুল জুমআ। সোনামুনিরা, এখন আমরা শিখব আরবি দিকসমূহের নাম। তো এখানে আরবি দিকসমূহের নাম দেওয়া আছে, আমরা শিখব। চলো শিখি। পূর্ব, পূর্বকে আরবিতে বলা হয় মাশরিকুন। পশ্চিম, পশ্চিমকে আরবিতে বলা হয় মাগরিবুন। উত্তর, উত্তরকে আরবিতে বলা হয় সিমালুন। দক্ষিণ, দক্ষিণকে আরবিতে বলা হয় জাবাবুন। দক্ষিণ, দক্ষিণকে আরবিতে বলা হয় জানুবুন। জানুবুন। দক্ষিণ, দক্ষিণকে আরবিতে বলা হয় জানুবুন। ডান, ডানকে আরবিতে বলা হয় ইয়ামিনুন। বাম,
বামকে আরবিতে বলা হয় ইয়াসারুন। ঊর্ধ্ব, ঊর্ধ্বকে আরবিতে বলা হয় ফাওয়াকুন। ঊর্ধ্ব, ঊর্ধ্বকে আরবিতে বলা হয় ফাউকুন। অধ, অর্ধ, অর্ধকে আরবিতে বলা হয় তাহতুন। অর্ধ, অর্ধকে আরবিতে বলা হয় তাহতু। অর্ধ, অর্ধকে আরবিতে বলা হয় তাহতু। সোনামণিরা, তোমরা বেশি বেশি করে এই আরবি দিকসমূহ নাম এবং আরবি 7 দিনের নামগুলো বেশি বেশি করে পড়বা, কেমন? সোনামণিরা, শিশু শিক্ষা ইউটিউব চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেমন?